বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু। ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে, কি কইরা? মাইনাস করে। বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী, জাতির পিতা বানানোর জন্য কলেজের বইয়ে বইয়ে পাতায় পাতায় জীবন কাহিনী। আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো, এই বাচ্চারাই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। উলামায়ে কেরামদের সাথে লাল চক্ষু দিয়া কেউ কখনো পারে নাই, পারবেও না। আগামীতে উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কওমি মাদ্রাসাকে হেফাজত করবার জন্য, কোরআনকে হেফাজত করবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয় মধুপুরের হযরত খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দিই। ভাই, ওই গ্রুপের যদি কেউ থাকেন, আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে, কারণ এই এলাকায় যেহেতু 10 বছর ধরে আছি, এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা, ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা। আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন। আপনাদেরকে বলতে চাই, 16 বছর তো বহু জিকির করলেন ওদের, আপনারে ফালায়া থইয়া সেকা দিয়া চইলা গেল। বাদ দেন না, যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাঠি দেন না, আলেমদের সাথে আসেন না। ইনশাআল্লাহ ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মাশ শুহাদা। আলেমদেরকে মুহাব্বত করো, দিল দিয়ে ভালোবাসো, ইনশাআল্লাহুল আজিজ তোমাদের নেতাদের মতো তোমাকে ফালায়া রাইখা জান্নাতে ঢুকবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, নাইলে আবার সংশয় থাকলে আবার কালকে কইব এবারে কি গোস করলো বুঝলাম না কিছু। এই এর বাড়ি কি এনে নাকি? কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলতে ভয় পায়। কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না কিন্তু। আচ্ছা, খেয়াল করেন, হযরত আসলেই নেমে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায়, আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া, আলেমদেরকে কাছে টানলে, আলেমদের সাথে থাকলে, আলেমদের সোহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়া রাইখা জান্নাতে যাবে না। বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই খারাকান্দি মাদ্রাসা এখান থেকে কয় কিলো? 3-4 কিলো না? প্রাইভেট কার টান দিলে 1 কিলো 1 মিনিট লাগে। কয় মিনিট? যদি খালি থাকে 1 কিলো কয় মিনিট? তাহলে বুঝেন কতক্ষণ সময় লাগবে। একটু বসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান। সবাই বলেন সেই 2 গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। 1 নাম্বার ঈমান আনো। 1 নাম্বার কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি নি? আলহামদুলিল্লাহ 1 নাম্বার গুণ শেষ হয়ে গেছে। 2 নাম্বারটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন সবাই কি আলেম হইছি? ইলম প্রাপ্ত হবে। 2 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটা ব্যাখ্যা হাদিস থেকে করি।
সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, ইলম অর্জনের ফজিলত শুনেন, কান খাড়া করে শুনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত, যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শেখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মশক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো, শিখে নাই, কি করে নাই? শিখে নাই। বলেন উত্তর দেন, কি করে নাই? শুধু কি করছে? ক্লাসে 1 নাম্বার হয় নাই, আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট, কৌতুকের আপনার যাত্রাপালা মনে হইতেছে, এটাও কি একটা? আলহামদুলিল্লাহ, এটাও কি বলেন? এই যে এখানে বসলো, বসার দ্বারা কি ফায়দা? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলমের মজলিসের বরকতে কমপক্ষে 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, টানা 60 বছর নফল নামাজ পড়লে, টানা 60 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে, টানা 60 বছর নফল হজ করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ইলমের মজলিসে বসলে, মাহফিলের ইলমের মজলিসে বসলে, ইলমের এত দাম, ইলমের এত দাম, এখনো ইলম শিখে নাই, শুধু ইলমের মজলিসে বসছে, এই এক বসার কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। কিসের মজলিসে বসছে? ইলমের মজলিসে। এখন আসেন, আমরা বছরে 2-1 বার এই মজলিসে বসি, কিন্তু মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী কয়বার বসে? খেয়াল করে। ফজরের আগে একবার ইলমের মজলিস, আযান থেকে নিয়ে ফজরের আগে, ফজরের পরে আরেকবার ইলমের মজলিস। কয়টা হইল? সবাই বলেন। তারপরে 7টা ক্লাস হয়। জোরে বলেন, কয়টা ক্লাস? ঘন্টা হয় 7টা ক্লাস। আগে ছিল 2টা, এখন 7টা। কয়টা হইল? 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, আসরের নামাজের আগ পর্যন্ত 10টা। মাগরিবের নামাজের পর আবার ইলমের মজলিস, ইশারের নামাজের পর ঘুমানোর আগ পর্যন্ত 11টা পর্যন্ত আবার ইলমের মজলিস। এই যে প্রতিদিন 12টা ইলমের মজলিসে বসলো। আচ্ছা আমি বলবো না, নবীজি বলছেন কি যেন, একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 60 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন, একটা লাইলাতুল কদর কয় মাসের সমান? সবাই বলে 1000 মাসের সমান। 1000 মাস সমান সমান 1000 মাস মানে 83 বছর 4 মাস। কয় বছর? 4 মাস। এক লাইলাতুল কদর পাইলে 83 বছর 4 মাস। আর আমি একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 83 বছর হইতে আরো বাকি কয় বছর? 23 বছর 4 মাস বাকি, নাকি? আচ্ছা 2টা ইলমের মজলিসে বসলে হয়ে গেল কয় বছর? আর কয় না? যোগ বিয়োগ পারেন না? জোরে বলেন। 120 লাইলাতুল কদর পাইলে কয় বছর? হুজুর কি এর লগে কি মিলাইলেন? আমি বলি হ্যাঁ ঠিক আছে, লাইলাতুল কদর এটা কোরআনে আসছে, আর মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এটা হাদিসে আসছে। কোনটাকেই কোরআনের আয়াত এবং হাদিস কোনটাকেই ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য, কোরআন আল্লাহ পাকের কালাম, ওহিয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয় নামাজে, আর হাদিস যেটা ওহিয়ে মাতলু না, গায়রে মাতলু। এই পার্থক্য, কিন্তু দুটোটাই ওহী। দুটোটাই কার পক্ষ থেকে আসছে? একটা আল্লাহ ডাইরেক্ট মুখে বলছেন, আর একটা নবীজির অন্তরে ঢাইলা দিয়েছেন। এই হলো পার্থক্য। তাইলে কোরআনের কথা আমরা আলহামদুলিল্লাহ আমল করি, কিন্তু হাদিসে আসছে বইলা তুচ্ছ করি, এটা ঠিক না। ঠিক না? বুঝেন নাই? তাহলে হাদিসে আসছে এক ইলমের মজলিস 60 বছর। তাহলে আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসায় দেই,
আমার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় দেই, হা 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 হুজুর ও পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। হুজুর 10 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইলাম, কিছুই পারে না, এই জন্য নিয়ে আসছি। কত টাকা ঢালবো? প্রতি মাসে মাসে 10,000 টাকা করে ওর পিছনে ঢালি। হুজুর পড়া যেহেতু পারে না, এই জন্য একটা রিক্সা কিনে দিছি, এই জন্য একটা ভ্যান কিনে দিছি, এই জন্য একটা আপনার কাজে দিয়ে দিছি, এই জন্য জুতা সেলাই করে, এই জন্য লেবারগিরি করে, এই জন্য গ্যারেজে কাজ করে। হুজুর পড়া পারে না, এই জন্য নিয়ে আসছি। না না না, ও মা ও বাবা, বড় ভুল করতেছেন, বড় ভুল করতেছেন। পড়া পারে না, অসুবিধা নাই, আপনি তো পড়া পারানোর জন্য আল্লাহর কাছে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো শুধু পড়া যে পারে তারে দিবে না, সওয়াব তো শুধু পড়া যে পারে তারে, ও 60 বছর নফল ইবাদত যে পড়া পারে তারে দিব, আর যে ছাত্র পারে না প্রতিদিন মায়ের খায় ওরে সওয়াব দিব না। নাকি সমান সমান? আল্লাহ কি বৈষম্য করেননি? আমাদের চিন্তা চেতনা বৈষম্য থাকে। যে পড়া পারে না ওরে আমরা দেখতেই পারি না, আর যে ছেলেটা আমার পড়া পারে বাস ওরে নিয়ে আমি ভবিষ্যৎ করি, ওরে ছোটবেলার থেকে বেশি বেশি পয়সা দেই, আর যেটা বোকা ওটা আমি কিছুই করি না। মুহতারাম হাজিরিন, না না না, এই ভুল করবেন না। চোখটা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন, ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন। কি হবে কি হবে? প্রতিটা মজলিসে বসবে, এক একটা মজলিসে 60 বছর নফল ইবাদত, এরকম ফারেক হওয়ার আগ পর্যন্ত, মেয়েটা আলেমা হওয়ার আগ পর্যন্ত যত হাজার হাজার ইলমের মজলিস ও মাদ্রাসায় শরীক হবে, প্রত্যেকটা ইলমের মজলিসে 60 বছর, তাহলে ফারেক হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে লক্ষ লক্ষ বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব, আওয়াবিন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবে।